ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন, মনে করুন এক সেন্টার থেকে আরেক সেন্টারে আসছে বা গর্ভবতী থেকে প্রসূতিতে যাচ্ছে। অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশনের ক্ষেত্রে দেখুন এখানে গর্ভবতী বা প্রসূতি মায়ের নাম উঠছে বা শিশুর নাম উঠছে, কিন্তু ওখানে আপনি বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে কিন্তু এখানে দেখুন সাকসেসফুলি মাইগ্রেট, দেখুন আজকের ডেটেই আমি দুজনের করেছি, কিন্তু এই 6/10/2025, কিন্তু ওখানে নাম উঠছে না কিছুতেই। আগেও করেছি 25 তারিখে, কিছুতেই তার নাম উঠছে না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কিছুতেই বেনিফিশিয়ারিকে তার নাম উঠছে না এবং আপনি তাকে খাবার দিতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে প্রথমে আপনি দেখুন বেনিফিশিয়ারি লিস্টে গেলাম, গিয়ে ওখানে আমি সেই গর্ভবতী মায়ের নাম এখানে এলো না, নেই। তাহলে প্রথমে আপনি এই উপরের এখানে ক্লিক করে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আপনি চেক করবেন, 24 ঘন্টা টাইম লাগতে পারে বা সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে, বা 24 ঘন্টা পর্যন্ত আপনি দেখবেন। এখানে রিফ্রেশ করার পর যদি সেই মায়ের নাম না আসে, তাহলে আপনি বুঝবেন যে তার নাম হবে না, তাকে আপনার নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তাকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, পুনরায় আবার তার নতুন করে তার মোবাইল ভেরিফিকেশান, তার ইকেওয়াইসি, তার ফটো ক্যাপচার করে তারপর তার রেজিস্ট্রেশন করতে হবে। এবং প্রসূতি মার ক্ষেত্রে একটাই সুবিধা এই ভার্সনে, যে মা শিশু দুজনের কিন্তু আলাদা আলাদা করে করতে হবে না, একই সঙ্গে কিন্তু দুজনের মাইগ্রেশন করার পর দুজনের নিউ রেজিস্ট্রেশন কিন্তু প্রসূতি মায়ের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বাচ্চার অপশান এসে যাচ্ছে। বাচ্চার জন্য আলাদা করে ওটিপির প্রয়োজন নেই বা ফেস ক্যাপচারেরও প্রয়োজন নেই। বাচ্চাকে রেজিস্ট্রেশনের মায়ের সঙ্গে শিশুকেও করে নিতে পারবেন। তাহলে কিভাবে মা শিশু নিউ রেজিস্ট্রেশন করব দেখে নিন এই ভিডিওতে। মায়ের ক্ষেত্রে, সেই প্রসূতি মা এবং শিশুর ক্ষেত্রে কিভাবে নিউ রেজিস্ট্রেশন করবেন দেখুন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে আন্ডারস্টুড খুলে গেল। এখানে দেখুন সিঙ্গেল বার্থ, টুইন এবং 3টে শিশুর ক্ষেত্রেও সবই কিছু এখানে দেওয়া আছে। তারপর আপনি ওখানে ওটিপি বসাবেন, আপনি মোবাইল নাম্বার বসাবেন। বসানোর পর মোবাইল ভেরিফিকেশানের অপশান আসবে, আপনার রিকোয়েস্ট ওটিপি আসবে। ওটিপিটা আপনি সেই যে ফোন দিয়ে আধার নাম্বার লিঙ্ক করা আছে, আপনি সবসময় চেষ্টা করবেন সেই ফোন নাম্বার নিয়ে সব কাজ করতে, তাহলে আপনার সুবিধা হবে। দেখুন এখানে মোবাইল ভেরিফিকেশানের অপশান এসে গেল। আসার পর আপনি এখানে সেই ব্যক্তির কাছ থেকে ওটিপিটা চেয়ে ফোন থেকে নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর আপনার মোবাইল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি ইকেওয়াইসি করবেন একই নিয়মে। আগের ভিডিওতে অনেক দেখে দিয়েছি কীভাবে আপনি ফেস ক্যাপচার ইকেওয়াইসি করবেন, একই নিয়ম। তারপর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটাই যা নতুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেরিফিকেশান ওটিপিটা বসিয়ে দিলাম, দেওয়ার পর ভেরিফাই হয়ে গেল। দেখুন বেনিফিশিয়ারি এলিজেবল ফর রেজিস্ট্রেশন। তারপর ইকেওয়াইসি করার ক্ষেত্রেও সেম একই। দেখুন এখানে আধার নাম্বারটা নিয়ে বসিয়ে দেবেন, দেওয়ার পর এই যে ক্যাপচা থাকবে এটাও বসিয়ে দেবেন, টেক্সটে যেটা আছে এটাও বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথমে আধার নাম্বারটা বসাতে হবে ইকেওয়াইসির ক্ষেত্রে সেম, আর যে মোবাইলের সঙ্গে লিঙ্ক করা আছে সেটাই লাগবে। দেখুন বসিয়ে দিলাম আধার নাম্বার, তারপরে ওটিপির অপশান এসে গেল, ওটিপিও বসিয়ে দিলাম। কন্টিনিউ হয়ে গেল, ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। তারপর ফেস ক্যাপচারের অপশান আসবে। ইকেওয়াইসির পর ফেস ক্যাপচারের অপশান আসবে, তারপর ফেস ক্যাপচার করবেন। দেখুন ফেস ক্যাপচারের অপশান এসে গেল, ওখানে অ্যাকসেপ্ট করে নেবেন। নেওয়ার পর মায়ের ফটো করবেন, মাকে চোখটা পিটপিট করতে বলবেন, তারপর ফেস এবং আই লিঙ্ক হয়ে যাবে।
দেখুন প্রসেসিং ইমেজ, প্লিজ ওয়েট করতে বলছে। তারপর দেখুন মায়ের আধারের সঙ্গে আধারের সঙ্গে ফটোটা ভেরিফাই হয়ে গেল। ভেরিফাইটা আপনি ক্লিক করবেন, করার পর দেখে নেবেন আপনি এখানে ফেস ক্যাপচার কমপ্লিট হলো কিনা। যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। দেখুন ফেস ভেরিফিকেশান সাকসেসফুল। তারপরে আপনার অপশান আসবে নিউ রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশনের অপশান আসবে, এসে গেল। রেজিস্ট্রেশন অপশানের ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার উপরে দেওয়াই থাকে, তারপরে হাজব্যান্ডের নাম, শিশুর বাবার নাম ওখানে লিখবেন, ক্যাটাগরি মানে মায়ের ক্ষেত্রে মায়ের স্বামীর নাম ওখানে লিখবেন। লেখার পর মায়ের স্বামীর নাম লেখার পর ক্যাটাগরির অপশান আসবে। দেখুন ক্যাটাগরির অপশান আসলো। ক্যাটাগরির পর আদার, যে ওবিসির অপশান যেহেতু নেই আদার ওখানে লিখে দেওয়া হলো। তবে রেসিডেন্স টাইপ, যেহেতু টেম্পোরারি মা অন্য সেন্টার থেকে এসছে সেই জন্য টেম্পোরারি লিখে দিলাম, এবং ডেলিভারির ডেটটা এখানে বসিয়ে দিলাম। শিশুর ডেলিভারি মানে মায়ের ডেলিভারির ডেটটা, শিশুর জন্ম তারিখটা বসাতে হবে। বসানোর পর প্লেস অফ ডেলিভারি, কোথায় শিশু হয়েছে, যেহেতু প্রাতিষ্ঠানিক প্রসব সেই জন্য ইনস্টিটিউশন ডেলিভারি সেখানে অপশান করলাম, দিলাম। দেওয়ার পর দেখুন শিশুর অপশান খুলে গেল। তাহলে এখানে শিশুর নাম লিখলাম। শিশুর নাম বসানোর পরে শিশুর নাম বসাতে হবে। সঙ্গে সঙ্গে মায়ের পরেই কিন্তু শিশুর অপশানটা চলে এলো। নতুন করে শিশুর ক্ষেত্রে কিন্তু আলাদা রেজিস্ট্রেশনের অপশান খুলতেও হচ্ছে না, বা শিশুর জন্য মায়ের আলাদাভাবে ইকেওয়াইসি বা ফেস ক্যাপচার কিন্তু করতে হচ্ছে না। তাহলে মায়ের শিশুর নাম বসানোর পর শিশুর জন্ম তারিখ এখানে দেওয়াই ছিল, শুধু জেন্ডারটা লিখতে হবে, মেল না ফিমেল দিয়ে দিলাম। যেহেতু ছেলে বাচ্চা মেল দিয়ে দিলাম। বার্থ ওয়েট 2 কেজি 500 সেটাও দিয়ে দিলাম, এবং হাইট 46 সেন্টিমিটার সেটাও দিয়ে দিলাম। ক্যাটাগরি দেওয়া আছে, রেসিডেন্স টাইপও দেওয়া আছে। ইজ দ্য চাইল্ড ডিক্লেয়ার দিব্যাঙ্গন কিনা, এটা হচ্ছে দিব্যাঙ্গ কিনা, যে প্রতিবন্ধী কিনা সেটা হ্যাঁ কি না লিখতে হবে এখানে। না, যেহেতু নো লিখে দিলাম। তারপর সাবমিট করে দিলাম। দেওয়ার পর দেখুন বেনিফিশিয়ারি রেজিস্টার সাকসেসফুলি, মা এবং শিশু দুজনের উভয়ের ক্ষেত্রেই। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।